আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রসিদ্ধ নবী হজরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত, কৃতজ্ঞ প্রজ্ঞা এবং দূরদৃষ্টি দিয়েছিলেন। তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের সন্তান। তিনি তার বাবার রাজত্বের স্থলাভিষিক্ত হয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন প্রজ্ঞাপূর্ণ বিচার বাবা দাউদকে মেনে নিতে হয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম এর এক বিচার সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। বকরির পালের মালিক এবং শস্য ক্ষেতের মালিকের মধ্যে পিতা দাউদ আলাইহিস সালাম যেভাবে বিরোধ মীমাংসা করেছিলেন, বালক সুলাইমান আলাইহিস সালাম তার চেয়ে উত্তম ফায়সালা পেশ করেছিলেন। ফলে দাউদ আলাইহিস সালাম নিজের আগের রায় বাতিল করে পুত্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম এর গভীর প্রজ্ঞা এবং দূরদৃষ্টি সম্পর্কে আরেকটি ঘটনা হাদিস শরীফে বর্ণিত হয়েছে। ঘটনাটি ছিল এই রকম: এক শিশুকে নিজের সন্তান দাবি করে দুই মহিলার মধ্যে ঝগড়া চলছিল। দুজনেই দাবি করেছিল যে শিশুটি তার। বিচার গেল বাদশাহ দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম ঘটনার সব কিছু জেনে বুঝে বয়স্ক নারীর পক্ষে রায় দিলেন। কিন্তু এই রায়ে সন্তুষ্ট হননি কনিষ্ঠ নারী। তাদের সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। তারা বিষয়টি সুলাইমান আলাইহিস সালামকে বললেন। সুলাইমান আলাইহিস সালাম যদিও জানলেন এবং দাউদ আলাইহিস সালাম বিষয়টি নিষ্পত্তি করেছেন, তারপরেও তিনি তাদের কথা শুনলেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অগ্রসর হলেন। এক সুন্দর কৌশল অবলম্বন করলেন তিনি। উপস্থিত লোকদের বললেন একটি ছুরি আনতে। অতঃপর বাচ্চাটিকে দুই টুকরো করে দুজনকে এক এক টুকরো দেওয়ার নির্দেশ দিলেন। তখন কনিষ্ঠ নারী চিৎকার করে উঠল, টুকরো করতে হবে না, বাচ্চাটি আমার না, ওনাকে দিয়ে দিন। তখন সুলাইমান আলাইহিস সালামের বুঝতে বাকি রইল না বাচ্চাটি আসলে কনিষ্ঠ মহিলারই। কেননা একজন প্রকৃত মা কখনো চাইবে না যে তার বাচ্চা মরে যাক। সন্তানকে প্রয়োজনে দূরে ঠেলে দেবেন, তারপরেও মরতে দেবেন না। এটাই একজন মায়ের পরিচয়। অতঃপর কনিষ্ঠ নারীটির পক্ষে রায় দিয়ে তার কোলে হযরত সুলাইমান আলাইহিস সালাম সন্তানটিকে তুলে দিলেন। এভাবে কৌশলে তিনি সত্য উদ্ঘাটন করেছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবী রাসূলদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।